কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ ভক্তার মাতা পিতার সন্তানগণ সমবেত হয়ে প্রতি বৎসরের ন্যায় এবারে যারা বিশ্ব শান্তি কামনার জন্য এই ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আমি সবাকার শ্রীপাদে চলে যাচ্ছি, কোটি কোটি প্রণাম। তিনি তার সকল পার্শ্বগণকে নিয়ে আপনাদের ভক্তি পূর্ণ করার জন্য এখানে আসবেন। ভগবানের একটাই লক্ষ্য, ভক্তের ভক্তি পূর্ণ করা। শাস্ত্র বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি যদি না থাকে অন্তরে, কৃষ্ণের দেখা পেলে বাকি হয়, কাজ হবে না। ভগবান কিন্তু জগতের সবাইকে সমানভাবে ভালোবাসেন, এটা ভগবানের কথা। নারদ কৃষ্ণকে বলেছিলেন, প্রভু শুনলাম তুমি নাকি জগতের সবাইকে সমানভাবে ভালোবাসো, রইলে না কেন? তখন কৃষ্ণ বলেছিলেন, শুনো নারদ, আমি জগতের সবাইকে সমানভাবে ভালোবাসি, কথাটা সত্য, কিন্তু আরো একটি কথা আছে। কি কথা? যাদের অন্তরে ভক্তি আছে, যাদের অন্তরে বিশ্বাস আছে, যাদের অন্তরে প্রেম আছে, আমি তাদের কাছে থাকি, তাদের পক্ষে থাকি। আর যাদের অন্তরে ভক্তি নেই, বিশ্বাস নাই, প্রেম নাই, আমি তাদের কাছে থাকি না। আমি কেন পঞ্চপাণ্ডবের পক্ষে রয়েছি? তাদের অন্তরে ভক্তি বিশ্বাস প্রেম আছে। ভগবান কৃষ্ণ বলছেন, নারদ আমার কথাটা তোমার বিশ্বাস করো না। আমি যে বলছি দুর্যোধনের অন্তরে ভক্তি নাই, বিশ্বাস নাই, প্রেম নাই, কিন্তু পঞ্চপাণ্ডবের অন্তরে ভক্তি বিশ্বাস প্রেম আছে। যাও, যদি তোমার বিশ্বাস না হয়, কার অন্তরে ভক্তি আছে না আছে, কার অন্তরে বিশ্বাস আছে না আছে, তুমি একবার পরীক্ষা করে আসো। নারদ বলছে, প্রভু দয়াময়, কার অন্তরে ভক্তি আছে, কার অন্তরে বিশ্বাস আছে, কিভাবে আমি পরীক্ষা করব? ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো নারদ, এইভাবে তুমি পরীক্ষা করবে। তুমি একটি সুচ হাতে করে নিয়ে যাবে, ওই যে মায়েরা সুচ দিয়ে সেলাই কাজ করেন। প্রথমে চলে যাবে তুমি অহংকারী দুর্যোধনের কাছে। দুর্যোধনকে গিয়ে বলবে, মহারাজ তুমি আমার কথা বলবে। কৃষ্ণ বলেছেন, সূচের ছিদ্র দিয়ে নাকি প্রতিদিন একটা হাতি আসা যাওয়া করে। যখন আমার কথা বলবেন যে কৃষ্ণ বলেছেন সূচের ছিদ্র দিয়ে প্রতিদিন একটা হাতি আসা যাওয়া করে, তখন বুঝতে পারবে আমার কথাটা দুর্যোধনের বিশ্বাস হলে কিনা হয়। সূচ নিয়ে এসেছে আপনার কাছে, বলছে কেন? এই যে দেখুন সূচের একটি ছিদ্র আছে। কৃষ্ণ বলেছেন সূচের ছিদ্র দিয়ে নাকি প্রতিদিন একটা হাতি আসা যাওয়া করে। মহারাজ এই কথাটা আপনার কতটুকু বিশ্বাস করে? ছিদ্র পরিমাণে যদি একটা সুতা যদি বড় হয়, একটা সুতায় আটক করে যায়, এত বড় হাতিটা কিভাবে যাইতে পারে? দুর্যোধন দুঃশাসনকে ডেকে ডেকে বলছে, দুঃশাসন একখানা রসিয়ে এনে পাগলটাকে বেঁধে রাখ, একখানা রসিয়ে এনে পাগলটাকে বেঁধে রাখ। যখন বাধার কথা বলছে, নারদ ভয়ে পালিয়ে গেছে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের কাছে। কি বলছে, মহারাজ আমি একটি সূচ নিয়ে এসেছি আপনার কাছে। বলছে কেন? এই যে সূচের একটি ছিদ্র আছে, কৃষ্ণ বলেছেন সেটা হাতি আসা যাওয়া করে। ধর্মরাজ এই কথাটা আপনার কতটুকু বিশ্বাস করে জানতে এসেছি। কৃষ্ণ নগত প্রাণা ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন, নারদ আমার কৃষ্ণের মহিমা কেমন তুমি জানো না, আমার কৃষ্ণের যে গুণাবলীটা কেমন তুমি জানো না। নারদ আমার কৃষ্ণ যে বলেছেন সূচের ছিদ্র দিয়ে প্রতিদিন একটা হাতি আসা যাওয়া করে, এটা তো সামান্য কথা বলেছেন। নারদ আমার কৃষ্ণের যদি ইচ্ছে হয়, হাতি কেন? প্রভু ইচ্ছে হলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিদিন সূচের ছিদ্র দিয়ে আসা যাওয়া করতে হবে।